নমস্কার বন্ধুরা, জয় মা কালী বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন এবং শুনবেন, কেননা আজ আমি আপনাদের এই ভিডিওতেই চারটি মন্ত্র বলে দেবো। একটা, দুটো, তিনটে, চারটে মন্ত্র আপনাদের বলবো, যেই মন্ত্রের মাধ্যমে আপনি সর্বকাজে বিজয় লাভ করতে পারবেন, অর্থাৎ আপনি জিতে ফিরবেন। এবং শেষে যে মন্ত্রটা বলবো সেই মন্ত্রটা প্রয়োগের মাধ্যমে আপনি যে কোনো জুয়া, লটারি, ফাটকা এই জাতীয় খেলায় আপনি জয়লাভ করতে পারবেন। প্রথমে তো আমি আপনাকে তিনটে মন্ত্র অবশ্যই বলবো, যে কোনো কাজে আপনি জয়লাভ করে ফিরে আসতে পারবেন, জিততে পারবেন। আর শেষে যে আমি 4 নম্বর মন্ত্রটা বলবো, সেই 4 নম্বর মন্ত্রটার মাধ্যমে আপনি যে কোনো জুয়া, লটারি, ফাটকা যে কোনো এই ধরনের খেলায় আপনি জয়লাভ করতে পারবেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং ভিডিও শুরু করার আগে বলে রাখি যে আজকের ভিডিওটি আধ্যাত্মিক বিষয়ের উপর ভিত্তি করে প্রস্তুত করা এবং লোকবিশ্বাস অনুযায়ী প্রাচীন তন্ত্রশাস্ত্র থেকে সংগৃহীত করা বিদ্যা। যারা বিজ্ঞানে বিশ্বাস করেন তারা দেখবেন না, কেননা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। যারা ঈশ্বর বা ভগবানে বিশ্বাস করেন, তন্ত্রমন্ত্র এবং আধ্যাত্মিক বিষয় নিয়ে বিশ্বাস রয়েছে, তারাই কিন্তু ভিডিওটা দেখবেন। তো চলুন শুরু করছি। বিজয় লাভার্থ মন্ত্র, আমি 4টে মন্ত্র বলবো। 3টে মন্ত্র আমি বলবো যে কোনো কাজে বিজয় লাভের জন্য আপনি ব্যবহার করতে পারেন, এবং শেষে যে মন্ত্রটি বলবো 4 নম্বর মন্ত্রটা, সেইটার মাধ্যমে আপনি যে কোনো জুয়া খেলা, লটারি খেলাতে আপনি জয়লাভ করতে পারবেন। তো কি করতে হবে ভালো করে দেখুন, আমি দেখাচ্ছি। প্রথম মন্ত্র, মন্ত্রটি বলছে ওং নম বিশ্বম্বরায় অমুকেন বিজয়ং কুরু কুরু স্বাহা। ছোট্ট একটা মন্ত্র। অমুকের জায়গাটা, ওই যে যেখানটা অমুকেন লেখা আছে, ওই অমুকেন ওই জায়গাটাতে আপনার নিজের পুরো নাম পদবিটা বলবেন। মানে যে বিজয় লাভ করতে চাইছে কোনো কাজে, সেটা খেলা হতে পারে, কাজ হতে পারে, কর্ম হতে পারে, বা যে কোনো লটারি হতে পারে, যে কোনো জায়গাতে আপনি জয়লাভ করতে চাইছেন, তো সেই অমুকেনো জায়গাটায় আপনার নিজের নাম পদবিটা বলবেন যে বিজয় লাভ করতে চাইছে। তো প্রয়োগ কি বলছে, উপরোক্ত মন্ত্রটি 1008 বার জপ করে সিদ্ধ করতে হবে। পরে ওঙ্গা, ধুতুরা শিকর ও কুমকুম হরিতাল পেষণ করে 108 বার মন্ত্র পাঠ করে তিলক ধারণ করলে বিজয় লাভ হয়। তাহলে কি বলতে হবে, প্রথমে আপনাকে মন্ত্রটি স্নান করে শুদ্ধ বস্ত্র পরে শুদ্ধাসনে বসে 1008 বার জপ করে নেবেন, তাহলে মন্ত্রটা সিদ্ধ হয়ে গেল। তারপরে আপনি দশকর্মার দোকান থেকে ওঙ্গা কিনে আনবেন, কুমকুম কিনে আনবেন, হরিতাল কিনে আনবেন, আর একটি ধুতুরা ফুলের শিকড় আপনি তুলে নেবেন। এই 4টে জিনিস, 1 2 3 4, ওঙ্গা, ধুতুরা শিকড়, কুমকুম, হরিতাল, এই 4টে জিনিসকে একসাথে পিসবেন, বাটবেন, পেস্ট তৈরি করবেন। বেটে পেস্ট তৈরি করে ওটা আপনি নিজের কপালে তিলক ধারণ করবেন। কখন? 108 বার মন্ত্রপুত করে আপনি তিলকটা ধারণ করবেন, ঠিক আছে? যে পেস্ট তৈরি হলো, ওই পেস্ট আপনি 108 বার মন্ত্র বলে ফুঁ দেবেন। একবার করে মন্ত্র একটি করে ফুঁ, একবার করে মন্ত্র একটি করে ফুঁ, এইভাবে 108 বার মন্ত্রপুত করে আপনি ফুঁ দেবেন পেস্টে। তারপরে ওই পেস্ট নিয়ে নিজের কপালে আপনি তিলকের মতন পরে নিয়ে, টিকা নিয়ে আপনি চলে যাবেন যেই কাজে আপনি যাচ্ছেন বিজয় লাভ করতে, সেই কাজে যাবেন, দেখবেন আপনার বিজয় হবে। এরকমই কিন্তু তন্ত্রশাস্ত্রে বলা রয়েছে, বুঝতে পারলেন? এবার আমি যাচ্ছি দ্বিতীয় মন্ত্রে, আপনাদের স্ক্রিনে যাচ্ছে দেখুন। মন্ত্রটি কি বলছে, ওং নম আদেশ কামরু কামাখ্যা দেবী অঘ পহুড়ু ভূডঙ্গা পহুড়ু লোহে শরীর আবত হাত তরু পাও তরু সহায় হনুমন্ত বীর উঠ অব নরসিংহ বীর 13 16 শৃঙ্গার মেরি পাঠ লগে নাহিত বীর হনুমন্ত লজানে তু লেহু পূজা পান পুপারি নারিয়েল সিন্দুর। এখানটা সুপারি হবে বন্ধুরা, এখানটা মিস্টেক আছে। পান, সুপারি, নারিয়েল, সিন্দুর আপনি দেহু সবল মোহি পরদেহ ভক্তি গুরু কি শক্তি পুরমন্ত্র ঈশ্বরী বাচা। এই যে মন্ত্রটি অবশ্যই কিন্তু আপনি মুখস্থ করে তারপরে কিন্তু প্রয়োগ করবেন। কি এই প্রয়োগটা কি বলছে দেখুন, মঙ্গলবার দিন শুরু করে 41 দিন পর্যন্ত 108 বার জপ করবেন, ঠিক আছে? মঙ্গলবার থেকে শুরুটা করবেন, স্নান করে শুদ্ধ বস্ত্র পরে শুদ্ধাসনে বসে এই মন্ত্র জপ করবেন। 108 বার করে কিন্তু মন্ত্র জপ করতে হবে, টানা 41 দিন করবেন। প্রতিদিন এইভাবে 108 বার করে মন্ত্র জপ করবেন টানা 41 দিন। প্রথমে গেরুয়া চৌকি পাতবেন, ঠিক আছে? গেরুয়া রঙের যে জল চৌকি হয় সেটা আপনি কিনবেন, কিনে পাতবেন। লাল ল্যাঙ্গট পরবেন, আপনি নিজে কিন্তু খালি গায়ে থাকবেন, এবং ল্যাঙ্গট পরতে হবে কী রঙের? লাল রঙের ল্যাঙ্গট পরতে হবে। দেখবেন ল্যাঙ্গট যারা কুস্তি করে, কুস্তিগির, তারা দেখবেন যে লাল রঙের ল্যাঙ্গট পরে, সেরকম ল্যাঙ্গট আপনাকে পরতে হবে। আর লাড্ডু ভোগ দেবেন, ঠিক আছে? লাড্ডু ভোগ কাকে দেবেন? হনুমানজিকে। আপনার সামনে হনুমানজির ছবি রাখবেন শুদ্ধভাবে।
ওই জলচৌকিটার ওপরে, এবং এইভাবে লাড্ডু ভোগ দেবেন। পরে 11 বার মন্ত্রপাঠ করে লাড্ডু খাবেন, ঠিক আছে। এবার পুজো আজা হয়ে গেল, এবার শেষে আপনি ওই 11 বার আপনি মন্ত্রটা বলে তারপরে আপনি এই লাড্ডুটা খাবেন, মানে ভোগটা খাবেন। তাহলে দেখবেন এবারে যে কাজে যাবেন আপনি জয়লাভ করবেন। এরকমই কিন্তু লেখা আছে, আপনারা দেখতে পেলেন। এবার দেখুন 3 নম্বর মন্ত্রটা আমি দেখাচ্ছি। বলছে ওং কাং কাং ধুম সরি বদাক্ষ বিজয়তি জয়তি ওং সাহা। এই যে মন্ত্রটা আপনারা দেখতে পেলেন, এই মন্ত্রটিও কিন্তু মুখস্থ করবেন। এর প্রয়োগ কি বলছে, ত্রয়োদশীতে যেদিন পুনর্বসু নক্ষত্র পড়বে, কোন দিন হচ্ছে ত্রয়োদশীর দিন, ঠিক আছে, এবং সেদিন সেই ত্রয়োদশীতে পুনর্বসু নক্ষত্র হবে। এটা কিন্তু পঞ্জিকা দেখে নেবেন, ঠিক আছে, যে কবে ত্রয়োদশী হচ্ছে এবং সেই ত্রয়োদশীতে পুনর্বসু নক্ষত্র পড়ছে। সেদিন নদীর ধারে হাতির চামড়ায় বসে, হাতির চামড়ায় বসে মানে কি, হাতির চামড়া পাওয়া যায়, আপনি যে কোনো তান্ত্রিক সামগ্রীর দোকানে আপনি খোঁজ করবেন, সেখানে অবশ্যই পাবেন। এগুলো তন্ত্র কাজে লাগে। হাতির চামড়া ছোট করে আসন হিসেবে আপনাকে নিতে হবে, নিয়ে সেই হাতির চামড়ায় বসে নদীর ধারে মুগার মালা, মুগার মালা আপনি দশকর্মার দোকান বা তান্ত্রিক সামগ্রীর দোকানেও পেয়ে যাবেন। এই মুগার মালায় উপরোক্ত মন্ত্র জপ করবেন এবং তারপর 21 বার মন্ত্র পাঠ করে যেখানে যাবেন বিজয় লাভ করবেন, ঠিক আছে। তো এই মুগার মালে কতবার জপ করতে হবে, 108 বার। 108 বার করলেই মন্ত্রটা জপ করলে সিদ্ধ হয়ে যাবে। তারপরে আপনি যেই কাজে যাবেন বিজয় লাভ করার জন্য, আগে 21 বার মন্ত্রটা বলে নিয়ে আপনি যাবেন, দেখবেন সেই কাজে আপনি বিজয় লাভ করছেন। এরকম কিন্তু তন্ত্রশাস্ত্রে লেখা রয়েছে, দেখতে পেলেন। এবারে আমি যে শেষ মন্ত্রটি বলবো, যেই মন্ত্রের মাধ্যমে আপনি যে কোনো জুয়া, লটারি এই জাতীয় খেলায় আপনি জয়লাভ করতে পারবেন। বিশেষ করে 4 নম্বর মন্ত্রটা দেখুন, ওং নম ঠুং 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 ক্লিং ক্লিং বানরি বিজয়পতি সোহা। এই যে ছোট্ট মন্ত্র অবশ্যই কিন্তু মুখস্থ করে নেবেন। প্রয়োগটা কি বলছে দেখুন, দীপাবলির রাত্রিতে অশ্বত্থ বৃক্ষের নিচে বসে মন্ত্রপাঠ করে কাদম্বরী পুষ্প দ্বারা হোম করবেন। তাহলে কি বলছে, দীপাবলির যে রাত্রিটা হয়, দীপাবলি সে অমাবস্যা থাকে, সেই রাত্রিতে আপনি অশ্বত্থ গাছের নিচের, সেই অমাবস্যা চলাকালীন রাত্রিতে, দীপাবলির অমাবস্যা, অশ্বত্থ গাছের নিচে বসে আপনি কিন্তু মন্ত্রটা পাঠ করবেন। প্রথমে আপনাকে 108 বার মন্ত্রটা পাঠ করে নিতে হবে, ঠিক আছে। তারপরে কি বলছে, কাদম্বরী পুষ্প, কাদম্বরী পুষ্প আপনি, মানে ফুল, কাদম্বরী ফুল যেটা, মানে কদম ফুল, কাদম্বরী ফুল বা কদম ফুল অনেকে বলে, তো সেই ফুল আপনি কি করবেন, সেই ফুল দ্বারা আপনাকে হোম করতে বলছে, পুষ্প দ্বারা হোম করবেন। তারপর একটি ফুল 21 বার মন্ত্র পাঠ করে ডান হাতে বেঁধে জুয়া খেললে জিত হবে, জুয়াতে অধিক উৎসাহ দেখাবেন। তাহলে কি বলছে, হোম করতে হবে। তা আপনি যে বেলকাঠ বা আম কাঠ যেটা আপনি পাবেন, ঠিক আছে, তো সেই বেলকাঠ বা আম কাঠ যেটা পাবেন তাতে আপনি আগুন জ্বালাবেন হোম করার মতো। এবার তাতে আপনি একটা করে ফুল নেবেন, এই মন্ত্রটা একবার করে বলবেন আর সেই হোমের আগুনে আহুতি দেবেন। এইভাবে আপনি 108টি ফুল জোগাড় করবেন, 108 বার আপনি হোমটা করবেন। এবার আরেকটি এক্সট্রা ফুল আপনি নেবেন, আরেকটি অতিরিক্ত ফুল আপনি নেবেন, নিয়ে সেই ফুলটাতে 21 বার মন্ত্র পড়ে আপনি কি করবেন, আপনার ডান হাতে বেঁধে নেবেন ফুলটিকে, ঠিক আছে। আপনি কবজের মতো করতে পারেন, মানে লাল কাপড়ে বেঁধে মাদুলির মতো তৈরি করে নিজের ডান হাতে আপনি বেঁধে নিন, নিয়ে আপনি জুয়াটা খেলতে যান বা আপনি লটারি খেলতে যান। দেখবেন সেই জুয়াতে বা লটারিতে অধিক উৎসাহ দেখাবেন না, জিত হবেই কিন্তু আপনার, কিন্তু উৎসাহ দেখানো যাবে না, ঠিক আছে, যে আমি জিতবই। আপনি একটা উৎফুল্ল হয়ে গেছেন, আপনি বিরাট আনন্দিত, ওই উৎসাহটা কিন্তু দেখাবেন না, তাহলেই কিন্তু হেরে যাবেন। নর্মাল থাকবেন, নর্মাল থেকে আপনি জুয়াটা খেলবেন, দেখবেন আপনার জিত হবে। এটাই কিন্তু তন্ত্রশাস্ত্রে বলা রয়েছে। তো 4টে মন্ত্র আমি দিলাম, অবশ্যই কিন্তু আপনি প্রয়োগ করতে পারেন, নাও পারেন, সেটা আপনার ব্যাপার। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর 50 জনকে শেয়ার করে অবশ্যই কাজটি করবেন, তবেই কিন্তু গুরু অনুমতি পাচ্ছেন। আর এই চ্যানেলে বহু ভিডিও রয়েছে, দেখতে থাকুন। ধন্যবাদ।